ব্রাজিলের সালভাদোরে গত 17 জুলাই থেকে শুরু হয়েছে রোবোকাপ 2025, যা রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বকাপ হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 2000 প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, যেখানে রোবটরা ফুটবল খেলা থেকে শুরু করে উদ্ধার অভিযান এবং সেবা প্রদানে তাদের দক্ষতা প্রদর্শন করছে। রোবোকাপের ফুটবল লিগে হিউম্যানয়েড রোবটরা কোনো ধরনের রিমোট কন্ট্রোল ছাড়াই নিজেদের মধ্যে খেলছে। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এই রোবটগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং নিজেদের বিচার বুদ্ধি খাটিয়ে খেলার পরিকল্পনা ও প্রতিক্রিয়া দিতে সক্ষম। এই প্রতিযোগিতার দীর্ঘমেয়াদী লক্ষ্য হল 2050 সালের মধ্যে এমন একটি রোবট ফুটবল দল তৈরি করা, যা মানব ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। 1997 সাল থেকে রোবোকাপ অনুষ্ঠিত হয়ে আসছে এবং বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ রোবোটিক্স ও এআই প্রতিযোগিতার স্বীকৃতি পেয়েছে। এবারের আসরে 5টি আলাদা লিগে বিভিন্ন ধরনের রোবট অংশ নিচ্ছে, যার মধ্যে হিউম্যানয়েড ও চাকাভিত্তিক মডেলও রয়েছে। আগামী 21 জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা এবং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিকতম প্রযুক্তিগুলো প্রদর্শনের পাশাপাশি বিশ্বব্যাপী গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সংযোগের সুযোগ তৈরি করছে।